Hi Badhan, my question to you is, at times you might have to portray a role or a character or a narrative which is against your values. How do you deal with these moral dilemmas? আমার চরিত্র আমি যখন ধারণ করতে যাব তখন ওই চরিত্রকে জাজ করার কোনো অপশন আমার নাই। ওই চরিত্র কি ভাবছে, তার এথিক্যাল স্টেট কি, তার মোরালিটি কি, তার ভ্যালুস হয়তো। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? কিন্তু আমি একজন অ্যাক্টর হিসেবে ডেফিনেটলি চেষ্টা করছি সেই ক্যারেক্টারের সাথে অ্যাডাপ্ট করতে। Hello Nasir bhai, what do you think is your biggest limitations as an actor? ভাষাগত বিষয়টা নিয়ে আমি একটু জটিলতায় ভুগি, যেটা আমি ওটির মধ্যে ভুগেছিলাম। শঙ্খকে বললাম যে শঙ্খ, আমি এখানে কি কথ্য ভাষায় কথা বললে হবে না? শঙ্খ বললো যে বলো। তো মনে হলো যে আসলে সে চাইছে না ওটা। আমি ডিরেক্টর এবং অন্যান্য কোঅ্যাক্টরদের সাথে বসে তৈরি করার চেষ্টা করি আর কি। হ্যালো সোহেল মন্ডল, আই ওয়ান্টেড টু আস্ক ইউ, তোমার কোনো রোল না, তোমার কোনো ক্যারেক্টার না, অন্য কারো রোল অথবা ক্যারেক্টার যেটা দেখে তোমার মনে হয়েছে ওই ক্যারেক্টারটা তো তুমি করলে আরো ভালো করতে, অথবা তুমি এরকম একটা ক্যারেক্টার তোমার পোর্টফোলিওতে দেখতে চাও। প্রথম কথা হচ্ছে যে যেই চরিত্রটা হয়ে গেছে সেইটা করার আমার কখনো আর ইচ্ছা হয় না। হ্যাঁ, ভালো চরিত্র দেখলে, যেমন আমি আমার রিসেন্টলি রিপ্লে দেখে এটা হচ্ছে সে চরিত্রটা ব্যাড না গুড, মানে যে গ্রে স্কেলটা যেভাবে সার্ভ করেছে একজন অ্যাক্টর যেইভাবে করেছেন সেই চ্যালেঞ্জটা আমি নিতে চাই। হাই ইমরান, একজন অ্যাক্টর যখন আরেকটা ক্যারেক্টারে পরিণত হওয়ার চেষ্টা করে, কিছুক্ষণের জন্য সে যখন আসলে ভাবতে আরম্ভ করে সে নিজের না আরেকজন মানুষ, তখনকার যেই অনুভূতিটা, সেটাকে যদি আমাদেরকে বলো। যখন একটা চরিত্রের মধ্যে লস্ট ইন ট্রান্সলেশন টাইমটা চলে, ওই সময়ে অনুভূতিগুলো অনেকখানি ওই চরিত্রের প্রবাহেই চলে বলে আমার মনে হয়। আমার সেটা ওই চরিত্রটাকে যেদিন আমরা শেষ করি, তারপরে গিয়ে হয়তো বা এই টোটাল জার্নির অনুভূতিগুলো একটা লেসন হিসেবে, একটা উপলব্ধি হিসেবে হয়তো ধরে গাঁথতে থাকে, যেভাবে আসলে একটা এনরিচড হয় বলে আমার মনে হয়। হাই তামান্না, তোমার কাছে আমার যে প্রশ্নটা, এমন কোন অভিজ্ঞতার ভেতর থেকে তুমি কি কখনো গিয়েছো, কোন চরিত্র যখন তুমি পোর্ট্রে করেছো, কোন চরিত্র যখন তুমি ধারণ করেছো, সেই চরিত্র ওই পুরো প্রজেক্ট চলাকালীন সময়টাতে তোমার ব্যক্তি জীবনেও এক ধরনের প্রভাব ফেলেছে? আর যদি ফেলে থাকে তাহলে সেই অভিজ্ঞতাটা কেমন? একটা সিনেমার কথা আমি বলতে পারি যেটা আসলে আনপাবলিশড। আমার প্রথম সিনেমা নৃ সন অফ সয়েল, এবং আমি ওই সিনেমার শুটিং 3 বছর চলছিল। আমি জানি না, সামথিং চেঞ্জড ইনসাইড মি। দুনিয়াটাকে অন্যভাবে দেখা বা থ্রু দ্য লেন্স নিজেকে দেখা।